দেখুন কত সুন্দর একটি ক্রিসপি রেসিপি। এই রেসিপিটার নাম আমি নিজেও জানি না। চলুন দেখা যাক কিভাবে বানাই। এখানে আমি ৩ টা আলু নিয়ে নিয়েছি। যদিও দেখা যাচ্ছে আলুগুলো অনেক ময়লা। তারপরও সেগুলো ভালোভাবে ধুয়ে আমি এখানে সেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আমার কাটাটা যদিও ভালো না, তারপরও তেমন কিছু ভাবার দরকার নেই। সো এভাবে করে আমি আলুগুলো কেটে নেওয়ার পরে এগুলোকে দেখা যাচ্ছে কি বানানো যায় ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি। এটা কিন্তু খুব ভালো করে ৩-৪ বার ধুতে হবে। সো ধোয়া শেষে আমরা আদা রসুন বাটা দিচ্ছি। তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিলাম। আর এসব কথা বলতে বলতে লবণ দিতেই ভুলে গেছি। তো তারপরে আমি আবার লবণ দিয়ে দিলাম পরে। তো দেওয়ার পরে এগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে নেবো। চামচ দিয়ে কি মাখানো হয় হাতের মতো? তো তারপর আমি এটাকে হাত দিয়ে মাখানোর পরে এর ভিতর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে ভিতরে আর কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট এটা ভালো করে মাখালেই হবে। তারপরে এগুলোকে তেলেতে ভালোভাবে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে, যেন এটা একটার সাথে আরেকটা লেগে না যায়। একটার সাথে একটা লেগে গেলে এটা দেখতে তেমন ভালো লাগে না, কিন্তু আলাদা আলাদা হলে এটা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু দেখা গেল লাস্টে এটা সত্যি লেগেই গেল। সো কি করার, আর